আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ইনশাআল্লাহ একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সেখানে দরুদ পাঠ করতে হয়। এটা হলো শরীয়তের বিধান। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বখিল মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। বখিল সেই ব্যক্তি যার সামনে আমার নাম আসলো অথচ সে আমার উপরে দরুদ পাঠ করলো না। সহিহ ইবনে হিব্বানের একটা রিওয়ায়াত এসছে, 907 নম্বর রিওয়ায়াত। সেখানে ওয়াঈদ এসছে, ধমক এসছে ওই ব্যক্তির বিষয়ে যে ব্যক্তি রসুলের নাম শোনার পরে দরুদ পাঠ করে না। আল্লাহ রসুল বলছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আমার নাম আসলো অথচ সে দরুদ পাঠ করলো না। বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসা মাত্র, নাম শোনা মাত্র দরুদ পাঠ করা ওয়াজিব। এখানে একটা কথা বলে রাখি, যখন আমরা কোনো বায়ান বক্তব্যের মজলিসে থাকব বা ক্লাসের মধ্যে থাকব, সেখানে বারবার রসুলের নাম আসে, তাহলে কি বারবার দরুদ পাঠ করা ওয়াজিব? এখানে উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন যে একবার দরুদ পাঠ করা ওয়াজিব, তারপরে আপনি যতবার পাঠ করবেন মুস্তাহাব। ওয়াজিব আপনি একবার পাঠ করার পরে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। অনেক ভোলা ভালা সাদাসিধা মানুষ যারা মাসআলা সম্পর্কে অবগত নেই, আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়, অনেকেই কিন্তু ওই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শোনার পরে তারাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দরুদ পাঠ করে, আর জোরে জোরেই করে। এই যে পদ্ধতিটা, এটা কিন্তু সঠিক নয়, এটা সুন্নাতের খেলাফ। কেননা সহিহ বুখারীর রিওয়ায়াত আমরা খেয়াল করি, 611 নম্বর রিওয়ায়াত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। যখন তোমরা মুআজ্জিনকে আজান দিতে শুনবে, মুআজ্জিন যে কালিমাগুলো বলছে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, ঠিক তেমনই, অর্থাৎ সেই কালিমাগুলোই তোমরা দোহরাও। আজানের জবাব এটা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রিওয়ায়াত আছে, যেখানে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কথা এসছে। সহিহ মুসলিমেও ঠিক এই রিওয়ায়াতই এসছে, 383 নম্বর রিওয়ায়াত, ইদা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। তাহলে কি আমরা দরুদ রাসূলের নাম শুনলাম, পড়ব না? না, অবশ্যই পড়তে হবে, কিন্তু আজানের মাঝখানে নয়, বরঞ্চ আজান হয়ে যাওয়ার পরে দরুদ পড়তে হবে। সহিহ মুসলিমের 384 নম্বর রিওয়ায়াত আমরা খেয়াল করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। সুম্মা শব্দ ব্যবহার হয়েছে যে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, আজানের মধ্যে মুআজ্জিন যে কালিমাগুলো বলছে তোমরা সেগুলো বলো, তারপরে অর্থাৎ আজানের পরে দরুদ পাঠ করো। বোঝা গেল আজানের শেষে প্রথমে দরুদ হবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে পড়ব আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কাইমা, এই দোয়াটা পড়ব। হাদিসের মধ্যে এসছে, কেউ যদি এই দোয়াটা আজানের জবাব দেয় এবং এই দোয়াটা পাঠ করে, আল্লাহ রসুল বলছেন যে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, কিছু মানুষ আমরা খুতবার মধ্যে আমরা যখন রসুলের নাম আসে দরুদ পাঠ করে অনেকেই, কিন্তু বুঝতে হবে এটা একদম সুন্নতের খেলাফ। বরঞ্চ খুতবার বীজখানে যদি রসুলের নাম শোনা হয় সেখানে দরুদ পড়া এটা মাকরুহে তাহরিমি। কেননা ফিকহি কিতাবের ইবারত এমন এসছে, ইদা খরাজাল ইমাম ফালা সালাত ওয়ালা কালাম, নামাজ পড়াও মাকরুহে তাহরিমি। আর হাদিসের মধ্যে ডাইরেক্ট এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ বুখারীর রিওয়ায়াত, 934 নম্বর রিওয়ায়াত। আল্লাহ রসুল বলছেন যে যখন তোমার কোনো সাথীকে জুমার দিন, ইদা কুলতা বা ইদা ক্বালা লি সাহিবিকা, যখন তুমি তোমার বন্ধুকে বলবে ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুব,
জুমার দিন ইমাম যখন খুতবা দিচ্ছে, তুমি তোমার বন্ধুকে বললে আনসিত, চুপ থাকো, ফাকাদ লাগাওতা, তা তুমি এটা ভুল করলে, তুমি এটা ঠিক করলে না, লাগবো কাজ করলে। তো হাদিসের মধ্যেও পাওয়া যায় খুতবা চলাকালীন অন্য কিছু আমল নেই, বরঞ্চ নীরবে খুতবা শোনা এটা হলো ওয়াজিব। বোঝা গেল আজানের মধ্যে এবং খুতবার মধ্যে রসুলের নাম আসলে দরুদ পড়া যায় না। হ্যাঁ, খুতবার মধ্যে ফুকাহায়ে কেরাম অনুমতি দিয়েছেন যে দিলে সে দরুদ পাঠ করতে পারে, জবান না নেড়ে, উচ্চারণ না করে অন্তরে সে দরুদ পাঠ করতে পারে। কেননা খুতবা শোনা ওয়াজিব, কারণ শরিয়াত যেখানে আমাদেরকে যেমন হুকুম দিয়েছেন তেমনটা করা, এটাই হলো ইবাদত। আর ইবাদত মনে করে নিজের ইচ্ছা মতো করলে সেখানে ইবাদত হয় না, সেটা শরিয়াতের খেলাফ হওয়ার কারণে আল্লাহ পাকের কাছে গ্রহণ করা হবে না। যেমনটা আমরা জানি যে নামাজের মধ্যে যখন ইমাম কেরাত পড়ে, মুক্তাদিরাও জোরে কেরাত পড়ার বিধান নেই, ওখানে ইবাদত হলো নীরবে চুপ থেকে শোনা। কারণ আল্লাহর কালামের মধ্যে ঘোষণা হয়েছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন কারীমের তেলাওয়াত করা হবে তখন ফাসতামিউ লাহু, ধ্যান দিয়ে শোনো, ওয়া আনসিতু, আর চুপ থাকো, নীরব থাকো। এখানে নীরব থাকাটাই ইবাদত, এখানে পড়া কিন্তু ইবাদত নয়, চুপ করে নীরব থাকাটাই ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।